খুলনার খালিশপুর জুট মিল গেটে বকেয়া বেতন পরিশোধ ও বন্ধ পাটকল পুনরায় চালুর দাবিতে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ফেব্রুয়ারি দুপুর 12টায় আমজনতার দলের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমজনতার দলের সদস্য সচিব তারেক রহমান। তিনি তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বিএনপি সরকার এলে মিল বন্ধ হয়ে যায়, অথচ তার কিছুদিন পরেই দেশে 26টি পাটকল এক নোটিশের মাধ্যমে বন্ধ করে দেওয়া হয়। তিনি আরও বলেন, পাট উপদেষ্টা যদি মনে করেন পাটকল চালানো সম্ভব নয়, তাহলে তিনি পদত্যাগ করুন। কেন এই দায়িত্ব গ্রহণ করছেন? পাটকল বন্ধ করে কি সব জুতা কারখানায় রূপান্তরিত করা সম্ভব হবে? মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের সভাপতিত্ব করেন পাট শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খালিশপুর আঞ্চলিক শ্রমিক দলের আহ্বায়ক আবু দাউদ্দিন মোহাম্মদ মৃধা। এ সময় আরও উপস্থিত ছিলেন পাট শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শামসুল আলম, নীলরক্ষা কমিটির সদস্য মোহাম্মদ জাকির, শাহিদুল ইসলাম গিয়াস, মোহাম্মদ বাবুল হাওলাদার, শামীম আহমেদ, আবুল খায়ের, মোহাম্মদ সেলিম, ফারুক মোল্লা, আব্দুর রাজ্জাক তালুকদার সহ আরো অনেকে। যে এইটা চালানো সম্ভব না, সেহেতু আপনি পদত্যাগ করেন। আপনি যেহেতু মনে করছেন এই পাটকল চালানো সম্ভব না, তাহলে দায়িত্ব নিয়েছেন কেন? মানে সিস্টেমে সব পাটকলকে জুতা কল বানাবেন, এই জন্য আমরা নিন্দা জানাই। আওয়ামী লীগ সরকারের সময়ে 26টি পাটকল বন্ধ করা হয়েছিল। শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল, বক্তব্যটা হলো এরকম যে সে মিল কারখানা চালু করে আর বিএনপি বন্ধ করে। তো এই বক্তব্যের 6 মাস পর থেকেই পাটকলগুলো বন্ধ হওয়া শুরু হলো। একে একে 26টি 25টি পাটকল বন্ধ হলো।